গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আমাদের ফাইটার চলে এসেছে। ফাইটার আমাদের দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে, আর আমি এখানে রান্নার প্রিপারেশন করছি। আর কি কি বানাবো ঠিক বুঝতে পারছি না। উচ্ছেটা তো ভাবছি একটু সিদ্ধ দেবো, পালং শাক বের করেছি, টুকটাক ফ্রোজেন ভেজিটেবল আছে, তাই নব অ্যাকচুয়ালি এখন যাবে স্যামস ক্লাব ওয়ালমার্টে টুকটাক জিনিস আনতে। ছেলের খিচুড়ি বসিয়েছি, আর প্রীতি সকাল সকাল বলছে নুডলস খাবে, তো ওর জন্য এখন নুডলস বানাচ্ছি। এখানে তোর কাজ দিই, তোর কোনো কাজ নেই। সকালবেলা বাবাকে গিয়ে বল মা নিড দই, বল বাজার থেকে দই নিয়ে আসবা, যাও। না সুগার, না সুগার, দই দই কি লাগবে? যা, কোনো কাজের না, তুই যা যা, বাবাকে গিয়ে বল দই দই, ইয়োগার্ট ইয়োগার্ট কি লাগবে? দাঁড়া, Mommy needs yogurt. Yogurt? No, yogurt. Yogurt? Oh, okay. My God. কেমন করে বলছে বিদেশি স্টাইলে, মানে বুঝতেই পারছি না কি বলছে। Hey, give me yogurt. Give us mommy yogurt. এখানে একটা ছেলের জন্য আর একটা মেয়ের জন্য এগ বানাচ্ছি, আর এই যে হচ্ছে মেয়ের নুডলস। আজকে মনে হয় এটা দিয়েই লাঞ্চ করবে। লাঞ্চ বলতে এখন 11:15 মতন বাজে, এটা খেলে তা দুবেলায় ভাত খেতে পারবে না, তো এই এগ পোচটা আর কি এই নুডলসের ওপরে যাবে। প্রীতির ইয়ামি নুডলস বানানো ডান। ছেলে মেয়ের সেবা করতে 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 কিভাবে বানালি এটা? ওই দেখ, আরেকজনকে দেখ। নুডলস দেখলেই হলো, গরম না। কি যে ভালোবাসে, ওই দেখো। হেভি হয়েছে। আর আমি এখানে এই টোফুটা কেটে নিলাম, এটাই ভাবছি বানাবো স্পিনাচ দিয়ে। টোফুটাকে ব্ল্যাক পেপার সল্ট দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, আর এখন কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকটাকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে তবে লাস্টে টোফুটাকে অ্যাড করব। প্রথমবার বানাচ্ছি এরকম স্পিনেচ দিয়ে টোফু দিয়ে, তো এর মধ্যে একটা আমি গার্লিকও আর কি কেটে কুচি করে দিয়ে দিচ্ছি। আর আজকে অ্যাকচুয়ালি বিকেল বেলায় ছেলের স্কুলে ক্রিসমাস পার্টি আছে। ওদের স্কুলে অ্যাকচুয়ালি দুটো ক্রিসমাস পার্টি হবে। ওদের স্কুলটা বেস অন চার্চ, তো আজকে যেটা হবে পুরো কমিউনিটির, মানে যারা যারা আর কি চার্চের জন্য ইনভলভ আছে সবাইকে নিয়ে, ওদের অনেকগুলো ক্যাম্পাস আছে, তো ছেলেদের স্কুলে পড়েছে এই বছর পার্টিটা, তো সেটা আজকে হবে। আর সবাই আমরা যাব বিকেলে। আর হচ্ছে আর একটা যেটা স্কুলের স্টুডেন্টদের বা তাদের বাবা মা পরিবার নিয়ে যেটা, সেটা আবার স্কুল ছুটি হওয়ার আগে হবে। উচ্ছেটা এখানে সিদ্ধ বসালাম, এটা মাখা হবে সিদ্ধ করে সর্ষের তেল দিয়ে। আর এখানে শাকটাও হয়ে গেছে, এর মধ্যে টোফুগুলো এখন দিয়ে দেবো। এটাও হয়ে গেছে, পালং শাক দিয়ে টোফু। এখানে দুজনকে দেখো কি হচ্ছে। লাভ লাভ, নো বোকা নো বোকা, I want only love. No, 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 no. It's done. নব গেছিল ওয়ালমার্ট, স্যামস ক্লাব, সব নিয়ে আসলো টুকটাক জিনিস। স্যামস ক্লাব থেকে মোটামুটি আমাদের বাড়িতে ব্রেকফাস্টের এই ফ্রুটস গুলো আসে, ছেলে মেয়ে নব খায়। আর এখানে কিছু ভেজিটেবলও আছে, সেগুলো নিয়ে আসলো। একটু হেভি হুইপ ক্রিম, নভর অলমন্ড মিল্ক, আর হচ্ছে এমনি দুধ ছেলের। আর এই যে ছেলের কি বলেছিল, ইয়োগার্ট টমেটো অ্যাভোকাডো। তোমার ঠান্ডা বাইরে, ঠান্ডা মানে কালকের থেকে একটু বেশি টেম্পারেচার, কিন্তু এরকম গ্লুমি ওয়েদার তো, আর হাওয়া দিচ্ছে, ওই জন্য ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে বাইরে, হাত হাত জমে যাচ্ছে। আমি তো ইউজুয়ালি তো গাড়িতে ওই হিটার ইউজ করি না, মানে ওই কি বলবো সিটের যে হিটেড সিট, আজকে হিটেড সিট দিয়ে না বসে আছি, কি শান্তি।
অ্যাকচুয়ালি নবর গরম বেশি ভালো লাগে না, হিটারও ঘরে মানে চালাতে চায় না যদি না খুব ঠান্ডা পড়ে, ঠিক আছে, মানে মাথাটা গম গম করতে থাকে না। এই মিল্কটা অ্যাকচুয়ালি নভ ইউজ করে ওটস ভেজানোর জন্য, ব্রেকফাস্টেও খায়, তো স্যামসের থেকে নিয়ে আসলে একসাথে আর কি 3টে হয়ে যায়, থেকে যায়, অনেক দিন চলে যায় আর কি। এটা হচ্ছে উচ্ছে, যেটা সিদ্ধ করে একটু সর্ষের তেল, একটুখানি নুন আর কাঁচা লঙ্কা নবকে বললাম নিয়ে নিতে। এখন সব লাঞ্চের প্রিপারেশন চলছে। নব একটু রাইসটাকে ডিম দিয়ে আর কি করে নিল। এই ডিমগুলো এক্সপায়ার হয়ে যাবে না তো। পড়ে আছে। আমার স্যালাডও কেটে রেখেছে, আর এটা হচ্ছে এই স্পিনেচ আর টোফুর আর কি ফাইনাল লুক। এটা দারুণ খেতে হয়েছে, এটা রুটি দিয়ে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আর একটু আগের দিনের থোড়ও রয়েছে, আর এর মধ্যে হচ্ছে ডাল। ডালটা নভই খাবে, ওর ডাল, ও প্রতিদিন ডাল খায়। আজকে দুপুরবেলা স্নান করে থেকে রেডি হয়ে বসে রয়েছে, ক্রিসমাস পার্টিতে যাবে। ও কোকোমেলন আর হচ্ছে কি এটা স্পাইডারম্যান সান্টা পরে, কিন্তু এখন তো ভাবছি ওকে হ্যাঁ একটা হ্যাটও আছে। হ্যাঁ ব্রিয়ানা ওকে দিয়েছিল লাস্ট ইয়ার ক্রিসমাস একটা হ্যাট সান্তা স্পাইডার, সেটা ও পড়বে, সেটাই বলছে। বাট এখন ভাবছি ওকে ড্রেসটা চেঞ্জই করে দেবো, জানি না কতটা করতে চাইবে, বাইরে ঠান্ডা আছে তো। আমি এক্স্যাক্টলি জানি না পার্টিটা কোথায় হবে, মানে আউটডোর তো হবে না, কিন্তু ওদের যেখান থেকে স্কুলের সেকশনটা ওই দিকটাতে নাকি, বিকজ ওই বিল্ডিংটা অনেকটাই ছড়ানো, অনেকটাই বড়, তো অন্য কোনো সেকশনে হবে। আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, রেডি করে দিই। সান্তার সাথে ফটো উঠবে সবকিছু। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ওর আউটফিট হওয়ার কথা ছিল। ব্রিয়া দিয়েছে ওকে এই হ্যাটটা গত বছর, ঠিক আছে, কিন্তু এখন আমি ভাবছি যে এটা মানে ঠান্ডা লাগবে, আর ইনকেস যদি সবাই পাজামা না পরে আসে, কারণ ওখানে মানে ইনভিটেশনে লেখা নেই যে পাজামা পরে যেতে হবে। হ্যাপি হলিডে, ইয়েস। তো ইনকেস যদি না পরে আসে তখন বেকার হয়ে যাবে। হ্যাঁ ওকে বললাম মানে চেঞ্জ তো এখন করতে চাইছে, কারণ স্নান করে উঠে থেকে পরে রয়েছে। তোকে বললাম তুই একটুখানি এখানে ফটো তুলে নে, তারপরে তোকে অন্য জামা পরিয়ে নিয়ে যাবো। প্রীতিকে বললাম তুইও চল, এই কটা দিন শুধু পড়াশোনা করেই কাটাচ্ছিল, তো কালকে ফাইনাল আর কি লাস্ট পরীক্ষা চলছে, তো ওই জন্যই আর কি কোথাও বেরোচ্ছেও না। আমি যে চল আমাদের সাথে একটুখানি, তো টুক করে যাবো, একটু ঘুরে চলে আসবো, তোরও ভালো লাগবে, একটুখানি মনটা ফ্রেশ ফিল হবে। সবসময় ঘরের মধ্যে পড়াশোনা করতে করতে মাথা হ্যাং হয়ে যায়। আর এর হচ্ছে এই ফাইনাল লুক, ফাইনাল আউটফিট। ওকে বলেছি আমি এইভাবে যে ওর যে জামাটা পরে রয়েছে, শান্তা আমাকে কল করেছে, বলেছে যে ওটা মানে দেখি, শান্তা ফটো দেখেছে, বলছে একদম কিরকম লাগছে ওইটা আগের জামাটা। আগের জামাটা পরে কি বলেছে? বেকার আগের জামাটা, ওই জন্য পুরো আউটফিট চেঞ্জ করে দিলাম। ওকে নেক্সট টাইম। এই সানটা বলেছে, এই ফটোটা পাঠিয়েছে, বলছে ওয়াও আহান কি কিউট লাগছে, এন্ড ইউ হ্যাভ সান্তা, দেখো স্পাইডারম্যান সান্তা মাথার উপরে। প্রীতিও রেডি হয়ে চলে এসেছে, কোন রকমের উঠে এসছে যেন। হ্যাঁ কালকে কি পরীক্ষা? আমার হিস্টরি। হ্যাঁ হার্ড পরীক্ষা তো হয়ে গেছে। ওর দিদিকেও কানের দুল পরিয়ে দিচ্ছে, দেখো ওর দিদিকেও কানের দুল পরিয়ে দিচ্ছে। হ্যাঁ হলো না? হ্যাঁ পারলি না? I'm not পারলেছে। He's very caring. Very caring little boy. এ বুড়ো কিরকম লাগছে দিদিকে? গুড, ভেবে নিল আবার, ভেবে নিল। চলো
কি আমি বলছি কি করছে এতক্ষণ রেডি হচ্ছে, ঠিক আছে, গিয়ে ডেকে আসলাম, এসে বলছে কি এই যে মালটা যে এক্সট্রা যেটা কানকো টাইপের, মাছের কানকো টাইপের, এটা কানকো কোনো কাজে লাগে না। বলছে কি তুই তো সেলাই টেলাই পারি, সেটা কি কেটে দেওয়া যাবে, কেটে ফেটে কিছু সেলাই চাই যে এরকম, মানে ওটা থাকবে না, হ্যাঁ ওটা থাকবে না সেরম চাইও, হ্যাঁ না। আর কোল দেখি এটা কি, বলছে কি এটা কি H&M? এটা বানানা রিপাবলিক। তাহলে বানানার যে ডিজাইনার তাকে কল করতে হবে। দাদা আপনি আমি বুঝতে পারছি না দিয়েছেটা কেন, কারণটা কি এটা দেওয়া। এমন নাকি এটা না দিলে জোড়া লাগবে না বা কিছু, সব হবে। ইভেন তুমি যদি চেনটা আটকেও দাও তাহলে দেখা যাবে না, তাহলে তো দেখা যাবে না, ওটা ভেতরেই থাকছে। ইভেন আটকানোটাও ইজি না। অ্যাকচুয়ালি দিয়েছে মনে হয় তোমার, ধরো ভেতরে কোনো জামা আছে, চেনে চেনে আটকে গেল, সুতো মুতো উঠে গেল, এটাও তো সেটাও তো আটকে যাচ্ছে, এটাও তো লাগাতে গেলে ইজি লাগে। মানে কি করতে দিয়েছে আই হ্যাভ নো ক্লু। এক্সট্রা কাপড়, বাট আই ডোন্ট লাইক ইট। কোন আমাদের বাড়ির সমস্যা এটা এসে দাঁড়িয়েছে। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি সপরিবারে। ছেলের স্কুলেই তো হচ্ছে প্রোগ্রামটা, যেন 4-5 মিনিট লাগবে যেতে। আমরা এসে গেছি, নব গাড়ি পার্ক করে আসুক। ঠান্ডা তো ওই জন্য বাইরে ফায়ারের এরকম করে রেখে দিয়েছে, বিশাল মিউজিক হচ্ছে। দাঁড়াও সান্তার সাথে যাবো বুড়ো, ওইদিকে একটুখানি দেখো স্নো হচ্ছে। সেখানে স্নোর ব্যাপারটা খুব সুন্দর করেছে। আমরা এখন ভিতরে যাচ্ছি। প্রীতি হট চকলেট খেয়ে স্ট্রেস রিলিফ হয়েছে। এখানে কুকিজ দেখো, প্রচুর কুকিজ আছে। আচ্ছা, নিজের কুকি নিজেকে ডেকোরেট করতে হবে, সবকিছু এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ ইয়া ওকে ট্রাই করো। আর একজন দেখো খুব মজা, ওর 1 ঘন্টাতেও ফিনিশ হবে না একটা কুকিতে লাগানো। দিদি করে দিচ্ছে এরকম করে স্প্রিংকেল করার মধ্যে। ওকে দাও। ও নাইস, গুড জব। और here it's fine you have lot। তোমার কুকি তো খুব সুন্দর দেখতে হয়েছে। oh yummy ভালো ভালো। এই সাইডটাতে আমরা কখনো আগে আসেনি, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি অডিটোরিয়াম। তো এর ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। স্কুলের এই পার্টটাতে আমরা কখনো আসবার মানে সুযোগ পাইনি। হিউজ অডিটোরিয়াম, ওয়াও। এখানে অ্যাকচুয়ালি কনসার্ট হবে, হ্যাঁ, ওই জন্য তার প্রিপারেশন চলছে। খুব সুন্দর উপরে লাইট লাগানো, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, বিশাল হিউজ সুন্দর, হ্যাঁ ভাবে ডেকোরেশন করা রয়েছে যাতে ফটো টটোও তুলতে পারে। হিউজ ক্রিসমাস ট্রি। এখানে অনেকগুলো ফুড ট্রাকও এসেছে, এই যে ফুড ট্রাকও বাইরে থেকে এসে ফুড বিক্রি হচ্ছে আর কি। এটা হচ্ছে ছেলেদের স্কুলের সেকশনটা, আর ওই দিকে প্রোগ্রামটা হচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি সান্তার সাথে ফটো তোলার ব্যাপার, আর এখানে এরকম বাউন্সিও করে রেখে দিয়েছে। ও এটা হচ্ছে সান্তাকে চিঠি লেখার ব্যাপার নাকি? ও সান্তাকে আর কি 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 চায় ও ক্রিসমাসে সেটা লিখতে হবে। তো হি ওয়ান্ট ফ্রেডি। কি লাগবে আর? ক্যান্ডি, একটু কটন ক্যান্ডি।
মেলে ফেলতে হবে। চলো উড়িয়ে দাও ভাইকে। এদিক থেকে ও এটা অ্যাকচুয়ালি ওর স্কুলের বিল্ডিং তো ওই জন্য ও চেনে আর কি, এই দিকটাও চেনে। আমরা এই ফুড ট্রাকটা থেকে খাবার অর্ডার করছি প্রীতির জন্য। এই ফুড ট্রাকটাতেও অনেক কিছু আছে এখানে, কোল্ড বেভারেজ আর কি। পুরো চলে এসেছে এখন ওদের খেলার সেকশনটাতে, ওকে এখন এখানে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ খুব মজা পেয়ে গেছে ও। এইদিকে এই যে পুরো দিস ওয়ে প্রীতির খাবার এসে গেছে। এটা অ্যাকচুয়ালি কেসেডিয়া আর ইয়েলো রাইস আর হচ্ছে এটা হচ্ছে বিনস। অ্যাকচুয়ালি দারুণ খেতে। বাইরে থেকে নিয়ে এলাম, বাইরে ফুড কার্ট বসেছে তো ওখান থেকে নিয়ে এলাম। এটা হচ্ছে চিকেন কেসেডিলা নিলাম প্লেট, তার সাথে হচ্ছে রাইস আর ফ্রাইড বিনস। তো আর এই সসগুলো খুবই ভালো, হ্যাঁ হেভি খেতে। ছেলে এখানে খেলছে আর আমরা এখানে বসে খাচ্ছি। বাইরেও একটা খুব সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছে, এরকম মানে তুলো দিয়ে স্নো বল করে রেখে দিয়েছে চারিদিকে প্রচুর। দেখো ওই দিকেও করে রেখে দিয়েছে, সবাই বাচ্চারা এসে স্নো বল ফাইট করছে। বুড়ো অ্যাকচুয়ালি এই এরিয়াটা অ্যাকচুয়ালি ছেলে যখন স্কুলে থাকে ওদেরও প্লেগ্রাউন্ডটা এটাই কমন প্লেগ্রাউন্ড, ঠিক আছে। আর ইনডোরটাও রয়েছে, ইনডোরটাও কমিউনিটির লোকেরাও বাচ্চা কাচ্চারাও আর কি আসতে পারে। বাট এখানেই ও আসে তো ওই জন্য খুব ফ্যামিলিয়ার এই জায়গাটা, এসে খুব মজা পাচ্ছে। এখান থেকে যেতে চাইছে না, কিন্তু এখনো সান্তার ওখানে ফটো তুলতে হবে। ওরা একটা কুপন দিয়েছে, মানে সেই হিসেবে আর কি নাম্বার ডাকছে। তো আমাদের 84, এখন 80 ডেকেছে, এই জন্য ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, পারছি না। হ্যাঁ পুরো চেনা চেনা লাগছে এই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি ছেলেদের স্কুলের সেকশনটাই, নিচের তলা ওপর তলা। হ্যাঁ আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি সান্তা ক্লসের সাথে ফটো তুলবারও। এই জিঞ্জার বেড হাউসের সাথে প্লে ফিনিশ হচ্ছে না। পুরো এক্সাইটেড তুমি সান্তার সাথে? ইয়েস ইস ললিপপ। তুমি এক্সাইটেড সান্তার সাথে ফটো তুলবে বলে? আমি অ্যাকচুয়ালি আগুনের এগুলোকে ভাবছিলাম ঠান্ডার জন্য করে রেখেছে, বাট এখানে একটা মার্শমেলোরও ব্যাপার করে রেখেছে, বার্ন করে খায় সেই জন্য। মার্শমেলো বার্ন চলছে। আর এখানে দিয়েছে আর কি হার্শি চকলেট আর ক্র্যাকার্স। মার্শমেলো পুড়িয়ে দিল নবম, মার পেটেই চলে গেল। আর চকলেট দিয়ে ক্র্যাকার দিয়ে বলছি আমি খেতে পারবো না, টু সুইট। এনে পুরো চকলেট খান, চকলেট নেই। দারুণ ক্রিসমাস টাইম কাটছে। ও বাড়ি যাবে না, ও বাড়ি যাবে না, খেয়ে দে তারপর আবার আসবো। চলো চলো চলো। না কিছুতেই বাড়িতে আসবে না। সান্তার সাথে যে ফটো তোলা হলো, মানে ফোন থেকে না, ওখানে ক্যামেরা পার্সন ছিল, তুলে দিল ফটো। আর ফটোটা অনলাইনে আর কি আপডেট হয়ে যাবে, সেখান থেকে আমরা পরে পেয়ে যাবো। ক্যান্ডি কেন, ক্যান্ডি কেন। আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরাও এনজয় করলে আমাদের সাথে। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই 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 বাই।